দেশের স্বাস্থ্য সেবার করুণ দশা নতুন কিছু নয়। সরকারি হাসপাতালে স্বল্প টাকায় যে সেবা মেলে সেখানে অবহেলার অন্ত নেই, আর বেসরকারি সেবায় উচ্চ খরচ। এ ব্যয় সামাল দিতে গিয়ে 2022 সালে দরিদ্র হয়েছে 61 লাখ মানুষ। আসছে বাজেটে স্বাস্থ্য খাতে অগ্রাধিকার বাড়াতে চায় সরকার। তবে শুধু ব্যয় বৃদ্ধি নয়, সঠিক বাস্তবায়নের উপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মাহবুল ইসলামের প্রতিবেদনে। ক্যান্সার 2.5 বছর ধরে কুরে কুরে খাচ্ছে 48 বছর বয়সী শহীদ আলীকে। ভিটেমাটি বিক্রি করে এসেছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে। বেড তো দূরের কথা, মেলেনি মেঝেও। ভোর থেকে দুপুর গড়িয়ে বিকেল, স্বজনরা ছুটছেন এক কক্ষ থেকে অন্য কক্ষে, আর সিঁড়ির রেলিং হয়েছে রোগীর ভরসার কাঁধ। এই অবস্থা বিচার না সামনে সিঁড়িটা বসতে পারতেছি। রোগী এখানে সিঁড়িতে বসাই রাখছি, আসার পরে ওই সিকিউরিটি গার্ড বলে আপনার সিঁড়ি ছাড়েন বলবে যে এইটা করতে হবে বা বাড়ি চলে যান, সেটাও বলে না। কতগুলো টেস্ট ধরাই দিছে, টেস্টগুলো করতে যাই তাও করবে না, তাদের পার্সোনাল চেম্বারে পাঠায়। এ তো গেল ঢাকার চিত্র। গ্রামের প্রান্তিক স্বাস্থ্যসেবার অবস্থা আরও ভয়াবহ। খোদ স্বাস্থ্যকেন্দ্রে কাজ করা কর্মীর মেয়ের ঔষধও মেলে না কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে। বাচ্চার যে কিছু প্রাথমিক পর্যায়ে যে ওষুধগুলো আমার সবসময় রাখতেই হয় ঘরে, কোনো সময় যদি না থাকে সেই ক্ষেত্রে আমার এইখানে পাওয়াই যায় না। আমার দৌড়াইতে হয় সেই ঘিওরে, না হলে মানিকগঞ্জ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক একটি জরিপ বলছে, প্রাথমিক ও বিশেষায়িত 60টির বেশি রোগে মাত্র 11% মানুষ সরকারের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নেয়, কিন্তু সেখানেও মেলে না কার্যকর সেবা। সরকারের উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর সাম্প্রতিক একটি গবেষণার তথ্য বলছে, চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে 2022 সালে 61 লাখ মানুষ দরিদ্র হয়েছে। এছাড়া অর্থের অভাব, রোগের ভয়, পর্যাপ্ত জ্ঞান না থাকা সহ স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যাওয়ার মতো সহযোগিতা করার কেউ না থাকায় 65.19% মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে, যেখানে ভয়াবহ চিত্র উত্তরাঞ্চলের জেলাগুলোতে। এমন বাস্তবতায় 2026-27 অর্থ বছরে 35,000 কোটি টাকার উন্নয়ন বাজেট বরাদ্দ রাখা হচ্ছে স্বাস্থ্য খাতে। আর মোট বাজেটে স্বাস্থ্যে অন্তত 5% বরাদ্দ রাখার আশ্বাস সরকারের। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেই হবে না, সে অর্থের কার্যকর ব্যবহারও নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ মানুষের দুর্ভোগ কমবে না। বছর শেষে একটা রিভাইজ বাজেট করে, রিভাইজ বাজেটে কিন্তু দেখা যায় শুরুতে যেটা ছিল 30-35 হাজার, ওটা কিন্তু 30-40% কমে যায়। তো আলটিমেটলি ফিল্ডে কিন্তু সেই অ্যামাউন্টটা যাচ্ছে না। সেই জায়গাটা হলো গুরুত্বপূর্ণ দেখা, যে আমরা কি জাস্ট অ্যামাউন্টটা বাড়িয়ে দিয়েই বোঝানোর চেষ্টা করছি যে আমরা স্বাস্থ্য খাতে কিছু করব, নাকি আসলে কিছু নতুন উদ্যোগ নিব। জনগণের দুঃখ দুর্দশা দূরীকরণে বাজেটকে জনবান্ধবভাবে ব্যবহারের তাগিদ বিশেষজ্ঞদের। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।